পজিশন অফ পার্টস অফ স্পিচ। আজকের ক্লাসে আমরা একদম সহজভাবে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহকারে সলভ করব। দেখবা একদম ইজি। ওকে, সো লেটস স্টার্ট। এক্সারসাইজ 1, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এখন বলছে এখানে স্লিপস এইটা কোন পার্টস অফ স্পিচ, আমাদের স্লিপ কোন পার্টস অফ স্পিচ আমাদের এটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে পার্টস অফ স্পিচের সকল রুলস পড়েছি, আজকে শুধুমাত্র প্র্যাকটিস করব। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, এখানে স্লিপস কোন পার্টস অফ স্পিচ আমাদের এইটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা জানি আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে, সেন্টেন্সে কি আছে, আর্টিকেল আছে। আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা সরাসরি হয়ে যাবে নাউন, এবং আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে কি আছে, আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কি আছে, সাউন্ড, এখানে আছে স্লিপ। তাহলে এটা কি, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এই সাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লিপ হচ্ছে কি নাউন। তাহলে স্লিপ কোন পার্টস অফ স্পিচ হবে, স্লিপ হয়ে যাবে নাউন। রাইট অ্যান্সার হচ্ছে নাউন। ওকে, এক্সারসাইজ 2, go and catch the falling star. Go and catch the falling star. ওকে, তাহলে এই সেন্টেন্সে আমরা পাইলাম কি, দাটা কি আর্টিকেল। আর্টিকেলের পর আমরা কি জানি, আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন, দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে হচ্ছে এই যে ফিলিং আছে, ফিলিং স্টার্ট, আর্টিকেল, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। তাহলে এটা কি, ফিলিং এর মধ্যে আছে না, আন্ডারলাইন দিয়ে আছে, বলছে এইটা কোন পার্টস অফ স্পিচ, আমাদের এইটা নির্ণয় করতে হবে। তাহলে ফিলিং হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝলাম না, আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারছি। হ্যাঁ, যেমন ডিটারমিনার পর একটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যায় নাউন, ডিটারমিনার পর দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর একটু সহজভাবে বলতে গেলে এই আর্টিকেল কিন্তু ডিটারমিনার পার্টের মধ্যে পড়তেছে। তাহলে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা সরাসরি নাউন, দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, এবার আসো এক্সাম্পল 3, আই ওয়াটার দ্য গার্ডেন। আই ওয়াটার দ্য গার্ডেন বলছে এখানে ওয়াটার, এটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটা কি নাউন হবে, প্রোনাউন হবে, ভার্ব হবে নাকি অ্যাডভার্ব হবে? এখানে বলছে আই ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার, তাহলে আমি বাগানে কি পানি দিই। এখানে যে ওয়াটার আছে এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা কিন্তু হয়ে যাবে ভার্ব। কেন ভার্ব হবে, এইটা সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে যদি কোনো কাজ হওয়া থাকে এবং অবস্থা নির্দেশ করে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ভার্ব। এখানে ওয়াটার দ্বারা কিন্তু পানিকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে পানিকে দেয়া। হ্যাঁ, আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই। তাহলে এটা কি হয়ে যাবে, এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভার্ব। 4, হি ওয়েন্ট ডাউন দ্য রোড বলছে এখানে ডাউন কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এইটাই তো। এখন হচ্ছে হি ওয়েন্ট ডাউন দ্য রোড বলছে এখানে ডাউন, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন হবে, এটা কি ভার্ব হবে, এটা কি প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম অংশ এবং পরের অংশ আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ডাউন, এর পরের পার্টটা দেখো, এখানে হচ্ছে কি দা, এটা হচ্ছে আর্টিকেল, এবং হচ্ছে রোড, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের পূর্বে কি বসে, আমরা জানি নাউন ফ্রেজের পূর্বে হচ্ছে প্রিপোজিশন বসবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় বসতে পারে, নাউন এবং প্রোনাউনের পূর্বে কিন্তু প্রিপোজিশন বসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পূর্বে কি বসবে, প্রিপোজিশন বসবে। দ্যাটস ওয়াই এটা হবে রাইট অ্যান্সার হচ্ছে প্রিপোজিশন। ওকে, 5, দ্য বার্ড সিংস সুইটলি। দ্য বার্ড সিংস সুইটলি বলছে সুইটলি এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন নাকি ভার্ব? এইটা তো না, তাহলে হচ্ছে সুইটলি এটা হবে কি, এটা হবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে, আমরা জানি কোনো ওয়ার্ডের সঙ্গে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে কি বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। আর যদি একটু বিস্তারিতভাবে বলি তাহলে হচ্ছে যদি নাউনের সঙ্গে এলওয়াই থাকে, যদি নাউনের সঙ্গে এলওয়াই থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। তাহলে এখানে সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হচ্ছে ধর নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সঙ্গে যদি কি
এলওয়াই যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। তাহলে নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত, তাহলে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। 6 আকবর স্টিল ওয়ার্ক ইন দ্যাট অফিস। আকবর স্টিল ওয়ার্ক ইন দ্যাট অফিস বলছে স্টিল। স্টিল এখানে কোন পার্সিস? এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, এটা কি প্রিপোজিশন, নাকি এটা কি কনজাংশন? হ্যাঁ, আমাদের হচ্ছে এটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে স্টিল এর পূর্বের অংশ পরের অংশ দেখো। স্টিল এর পূর্বের অংশ আছে হচ্ছে আকবর, হ্যাঁ, এবং পরের অংশ আছে হচ্ছে ওয়ার্ক। এখানে আকবরটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এবং হচ্ছে ওয়ার্ক এটা হচ্ছে ভার্ব। এটা কি ভার্ব। তাহলে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হচ্ছে মেইন ভার্ব আর কি, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের পূর্বে মানে মাঝে কি বসে, অ্যাডভার্ব বসে। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝে কি বসবে, অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে স্টিল কি হয়ে যাবে, স্টিল হয়ে যাবে অ্যাডভার্ব। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, এই কারণে স্টিল এখানে হবে অ্যাডভার্ব। 7 দিস ইজ দ্য গো অফ লাইফ বলছে এখানে গো কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটা কি ভার্ব, এটা কি নাউন, এটা কি প্রোনাউন, নাকি এটা অ্যাডভার্ব? হ্যাঁ, তাহলে দেখো গো, গো এর পূর্বের অংশটা দেখো, পূর্বের অংশে আসছে দা, এবং পরের অংশে আসছে কি অফ। তাহলে দাটা কি, দাটা হচ্ছে আর্টিকেল, এবং অফটা হচ্ছে কি প্রিপোজিশন। তো আমরা রুলসে কি শিখেছিলাম, তাহলে হচ্ছে আমরা জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে হচ্ছে নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন। তাহলে এখানে গো কোন পার্টস অফ স্পিচ হবে, গো হয়ে যাবে হচ্ছে নাউন। ওকে। 8 শাহিন ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। শাহিন ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট বলছে এখানে ব্রাইট এইটা কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। এটা কি নাউন হবে, এটা কি প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা হচ্ছে ভার্ব? ওকে, তাহলে হচ্ছে ব্রাইট এর পূর্বের অংশ দেখো, পূর্বের অংশ হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল। তাহলে হচ্ছে আমরা জানি আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে, হ্যাঁ, যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা সরাসরি হয়ে যাবে নাউন, আর দুইটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে কি আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে দুইটি ওয়ার্ড, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর এইটা হয়ে যাবে হচ্ছে কি নাউন। ঠিক আছে, তাহলে এখানে এবারে তো প্রশ্ন বলছে ব্রাইট এইটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে ব্রাইট তাহলে কি হয়ে যাবে, এটা হবে অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। ওকে, দ্যাটস ওয়াই এখানে ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। 9 হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক। হ্যাঁ, হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক বলছে অলরেডি। অলরেডি এখানে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, না অ্যাডজেক্টিভ? আমাদের হচ্ছে এটা নির্ণয় করতে হবে। তাহলে অলরেডি এর পূর্বের অংশ দেখো, পূর্বের অংশ হচ্ছে হ্যাজ, হ্যাজ, এবং পরের অংশ হচ্ছে কি ফিনিশড। ওকে, তাহলে হ্যাজটা কি, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ফিনিশড এটা হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে কি বসে, অ্যাডভার্ব বসে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝে কি বসে, অ্যাডভার্ব বসে। অলরেডি কি হবে, অলরেডি হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাডভার্ব। 10 আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। ওকে, বলছে মর্নিং এখানে কোন পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, এটা কি নাউন, এটা কি প্রিপোজিশন? তাহলে হচ্ছে মর্নিং, তাহলে হচ্ছে এইটা পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই পূর্বের অংশে দেখো, পূর্বের অংশে আসছে দিস, এই দিসটা কি বলো, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর ডেমনস্ট্রেটিভের পরে ডেমনস্ট্রেটিভের পরে কি বসে, নাউন বসে। হ্যাঁ, তাহলে ডেমনস্ট্রেটিভের পরে কি বসবে, নাউন বসবে। এটা দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তাহলে মর্নিং কি হবে, মর্নিং হয়ে যাবে হচ্ছে নাউন। ওকে, 11 এ ম্যান ক্যান নট আন্ডারগো টু ট্রায়ালস ফর দ্য সেম ক্রাইম বলছে আন্ডারগো, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটা কি নাউন হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে, নাকি প্রোনাউন হবে? আমাদের এইটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আন্ডারগো এর পূর্বের অংশ দেখো কি আছে, ক্যান নট, ক্যান। এখন হচ্ছে ক্যানটা এখানে কি, হ্যাঁ, ক্যানটা হচ্ছে মডেল ভার্বস।
ক্যান কোড শ্যাল শুড উইল মে মাইট মাস নিড ডিয়ার। এগুলো এরকম হচ্ছে, এগুলো হচ্ছে কি মডাল ভার্বস। আর মডালের পরে কি বসে, মেইন ভার্ব বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে V1 মডাল ভার্বস। হ্যাঁ, মডালসের পরে কি বসে, ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব বসবে এক কথায়। মেইন ভার্ব, এই মডাল ভার্বসের পরে কি বসবে, মডাল ভার্বের পরে বসবে হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে আন্ডারগো হয়ে যাচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, 12 ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। ওকে, বলছে কেয়ার, এইটা কোন পার্সন স্পিচ, এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? তাহলে কেয়ার, এই পূর্বের অংশে দেখো, পূর্বের অংশে আছে হচ্ছে কি উইথ। উইথটা কি, উইথ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা সরাসরি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে উইথের পরে কি আছে, কেয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে নাউন। ওকে, দেখছো সব কিছু একদম আমরা ইজিলি সলভ করতে পারলাম। তো হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্লাসে যে রুলসের ক্লাসটা দেওয়া আছে, হ্যাঁ, তো ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটি সুন্দরভাবে করবা এবং প্র্যাকটিসগুলো যদি সব বুঝে বুঝে করো তাহলে দেখবে সব কিছু একদম ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো সব প্রত্যেকেই পূর্ববর্তী ক্লাসে যে রুলসের ক্লাসটা দেওয়া আছে অবশ্যই প্রত্যেকেই ক্লাসটি করে আসবে। হ্যাঁ, তো আমরা এইভাবে প্রত্যেকটি ক্লাসে সলভ করবো। ঠিক আছে, দেখবা সব একদম ইজি। ওকে, সব ভালো থেকো, সুস্থ থেকো, সি অন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।